50 বছর বয়স হয়ে যাচ্ছে, একদম ইচ্ছাশক্তি কমে যাচ্ছে, স্টামিনা লো হয়ে যাচ্ছে, নিজেদের যে অঙ্গগুলো আছে সেগুলো একদম শুকিয়ে যাচ্ছে, এনার্জি লেভেল একদম কমে যাচ্ছে। ইচ্ছা তো করে কিন্তু মনকেই রেডি করতে পারছি না। মনে হচ্ছে না, আর একটু ওয়েট করে যাই, এই ঠান্ডাতে আর ভালো লাগছে না, কি করব কিছুই বুঝতে পারছি না। সবারই ইচ্ছা করে একটু ভালোভাবে থাকতে, সুখে থাকতে, কিন্তু ঠান্ডাতে তো কিছুই করা যাচ্ছে না। আজকে আমি কিছু পদ্ধতি বলবো, যেই পদ্ধতিগুলো কেউ যদি ফলো করে থাকে তাহলে কিন্তু সে 50 বছরে 25 বছরের মধ্যে একদম ইয়ং হয়ে যাবে, স্কিন একদম গ্লো করবে ইয়ংস্টার্সদের মতন। তার সাথে সাথে এনার্জি লেভেল হাই হয়ে যাবে, ইচ্ছা শক্তি একদম বেড়ে যাবে। তাহলে সেগুলো কি সেটা তো জানতে হবে, তাই না? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে, তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। খুব ঠান্ডা পড়েছে, বয়স্ক কেন, ইয়ংদেরও একদম ইচ্ছা শক্তি কমে যাচ্ছে। ইচ্ছা তো করে করতে, বউও বলে করো, কিন্তু আমাদের তো শরীর সাথ দিচ্ছে না, শরীরের পাওয়ার একদম কমে যাচ্ছে, মাসেল পাওয়ার উইক লাগছে, হাঁটু ব্যথা করছে, তার সাথে সাথে খুব ঠান্ডা, স্কিনও একদম গ্লো করছে না, ঠোঁটের চামড়া ফেটে যাচ্ছে, তার সাথে সাথে হাত পায়ের তলায় ফেটে যাচ্ছে, আর আমাদের যে পিন আছে সেটারও স্কিন ফেটে যাচ্ছে। তো কি করা যায়? এগুলোর জন্য তো কোনো সলিউশন চাই, তাই না? হ্যাঁ, ঘরোয়াভাবে আপনারা এগুলো ঠিক করতে পারেন। সেটা কি করে, চলুন আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। যেটা হচ্ছে, শীতকালে আমরা বেশিরভাগ মানুষেই কি করি, স্নানটা একটু কম করি, কিন্তু না, শীতের দিনে যদি স্নান না করা হয় তাহলে শরীরে গরম বেড়ে যায়। যেমন গায়ে অনেক কিছু জামা কাপড় পরা হয়, আর ওদিকে ভেতরে শরীরের গরমটা দুটো মিক্স হয়ে গা গোলাতে থাকে, ইচ্ছা শক্তি কমে যায়, মানে দুটো গরম একসাথে মিশে আপনাদের কিন্তু এনার্জি লেভেল লো হয়ে যায়। তো যেহেতু আমরা শীতকালে এত গরম জামা কাপড় পরি, তার জন্য দিনে একবার কিন্তু ভালোভাবে স্নান করা দরকার। যদি কেউ ঠান্ডা জল দিয়ে স্নান না করতে পারেন, হালকা উষ্ণ গরম জলে স্নান করে নেবেন, কিন্তু স্নানটা অবশ্যই দরকার। মাথায় ভালো করে জল ঢালতে হবে, পেটে ভালো করে জল ঢালতে হবে, আর শরীরে পুরো ভালোভাবে স্নান করতে হবে। শরীরের গরমটা আপনারা বার না করেন তাহলে কিন্তু আপনাদের এই ইচ্ছা শক্তি একদম আসবে না। তার সাথে সাথে অবশ্যই সর্ষের তেলের মালিশ করতে হবে। সর্ষের তেলটা শীতকালে অনেক উপকার করে আপনাদের জয়েন্টকে ভালো রাখতে। আপনাদের জয়েন্ট যদি স্ট্রং থাকে, আপনাদের হাঁটু যদি স্ট্রং থাকে, হাত পায়ের জয়েন্ট যদি স্ট্রং থাকে, কোমরের জয়েন্ট যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে পারফর্মও করতে পারবেন, আবার আপনাদের কিন্তু এনার্জি লেভেলও ভালো থাকবে। যদি শরীরে কোনো ব্যথাই না থাকে, শরীর যদি ফুরফুরে থাকে, তাহলে আপনাদের ইচ্ছা শক্তি তো এমনিই বেড়ে যাবে, তাই না? আর এটা কিন্তু বয়স্কদের থেকে ইয়ংদের বেশি থাকে। তাই 50 বছরে যদি আপনারা সর্ষের তেলের মালিশ করেন, আপনাদের কিন্তু জয়েন্ট ব্যথা একদম কমে যাবে, জয়েন্ট স্ট্রং হবে। থার্ড হচ্ছে, ঘুমটা কিন্তু খুব জরুরি। বয়স বাড়ার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে। যদি ঘুম না হয় তাহলে আপনাদের টেস্টোস্টেরন লেভেল লো হয়ে যাবে, আপনাদের শরীরের যে এনার্জি লেভেল সেটা ডাউন হয়ে যাবে, তার ফলে আপনাদের ভেতর থেকে উইকনেস চলে আসবে। তাই বয়স বাড়ুক আর কম হোক, অবশ্যই ঘুমটা প্রয়োজন। অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা প্রপার ঘুম প্রয়োজন। যদি কেউ রাত্রে ঘুম না পায়, দিনে এই ঘুমটা কভার করে নেবেন, তাহলেও হবে, কিন্তু দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুব দরকার। যদি পারেন মর্নিংয়ে উঠে একটু মর্নিং ওয়াক করার চেষ্টা করবেন, সূর্যের আলোটাকে গায়ে নেওয়ার চেষ্টা করবেন, একটু হালকা যোগা করতে পারেন। যোগা এমন একটা জিনিস যেটা বয়স্কদের কিন্তু ইয়ং এর মতন দেখায়, ইয়ং এর মতন করেন। যোগা এমন জিনিস যেটাতে আপনাদের স্কিন ভালো থাকবে, আপনাদের বোনস ভালো থাকবে, আপনাদের জয়েন্ট ভালো থাকবে, আপনাদের এনার্জি লেভেল ভালো হয়ে যাবে, আপনাদের পারফরমেন্স লেভেল ভালো হয়ে যাবে, এমনকি আপনাদের ইচ্ছা শক্তি বেড়ে আসবে। অনেক ছেলেরা আছে 50 বছর বয়স হয়ে গেলে না, তারা ভাবে আমাদের তো এখন আর ইচ্ছা শক্তি নেই, আমরা এখন কিছুই পারবো না, ধুর এত বয়স হয়ে গেছে এখন আর কি করব। বয়সকালে বলে, ওই যে কথায় আছে না, বুড়ো বয়সে ভীমরুতি, এই কথাটা মনে করে। কিন্তু না, 50 বছর বয়সেও আপনি কিন্তু ইয়ংদের মতন থাকতে পারবেন যদি এগুলো ফলো করেন। আর যদি রেগুলার যোগা করেন, এক্সারসাইজ করেন, তাহলে আপনি কিন্তু 50 বছর বয়সেও 25 বছর বয়সের মতন ইয়ং থাকবেন। আপনাকে কিন্তু কেউ হারাতে পারবে না। বউ হাঁপিয়ে যাবে, বাট আপনি কিন্তু হাঁপাবেন না। এছাড়া কিন্তু কোকোনাট অয়েল দিয়ে নিজেদের অঙ্গটাকে ভালো করে ম্যাসাজ করবেন। যদি পারেন কোকোনাট অয়েলের সাথে হালকা একটু লবঙ্গ দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের যে অঙ্গটা আছে সেটা কিন্তু স্ট্রং হবে, আর ভালোভাবে টাইমিংটাও পেয়ে যাবেন।
রোজ মেডিটেশন করুন। এই বয়সে মেডিটেশন করা অনেক জরুরি। কেন? এই বয়সে মাথার মধ্যে অনেক চিন্তা থাকে, ফ্যামিলি টেনশন থাকে, বউয়ের টেনশন থাকে, কিভাবে ফিউচারটা যাবে সেটার টেনশন থাকে, শরীরে অনেক হেলথ ইস্যু থাকে, তার টেনশন থাকে। তাই এই বয়সে মেডিটেশন কিন্তু খুব জরুরি। আর সব থেকে বড় কথা হচ্ছে একটু ভাতের পরিমাণটা কম করবেন। আমরা বাঙালিরা একটু ভাত খেতে ভালোবাসি। যদি 50 বছর বয়সেও আপনি ইয়ংদের মতন ভাত খেতে থাকেন 3 বেলা, তাহলে আপনার কিন্তু অবশ্যই প্রবলেম হবে। তাই ভাতের পরিমাণটা একটু কম করে চেষ্টা করবেন ভেজিটেবল খাওয়া, ফ্রুটস খাওয়ার, দুধ খাওয়ার, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার হেলথ কিন্তু অনেক ভালো থাকবে আর আপনার পারফরমেন্স লেভেলে কিন্তু অনেক বেড়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। টাটা, বাই বাই।